এগুলো অনেক ক্ষুধার্ত, কিন্তু এদের মা এদেরকে পেট ভরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও করলাম, আজকে 3 দিন পর ভিডিওটা আপলোড করলাম। এতদিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করিনি। তাছাড়া ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে ভিউজ একদম কম হয়, যার কারণে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। তারপরও এটা শখের বশে আমি যেহেতু ভিডিও করি, তার জন্য মাঝে মাঝে ভিডিও ছাড়বো, প্রত্যেকদিন না ছাড়লেও। তো আমার মুরগি পরশুদিন ডিম পেড়েছিল 2টা, কালকে আবার ডিম পাড়েনি একটাও। তো আজকে আবার ডিম পারবে, মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারে সোনালী মুরগিটা এবং দেশি মুরগিটা। আজকে মনে হচ্ছে দেশি মুরগিটা খুব দ্রুত ডিম পারবে, যার কারণে আমি ভিডিও করতে চলে এসেছি। যে দেখুন, দেশি মুরগিটা বসে আছে এটা নিজের জায়গায়, আর সোনালী মুরগিটা এখনও দাঁড়িয়ে আছে। এতদিন সোনালী মুরগিটা খুব দ্রুত ডিম পারতো, কিন্তু আজকে মনে হয় দেশি মুরগিটা দ্রুত ডিম পেড়ে ফেলবে। তারপর দেশি মুরগিটা ডিম পাড়ার পর তায়ে চলে যাবে, মানে কুচে বসে যাবে। এটা অনেকগুলো ডিম পেড়েছে, এবার 9-10টার মতো হবে। তো আজকে আরেকটা ডিম পারবে, দেখি আজকে কুচে বসে কিনা। তো দেশি মুরগিটা খুব দ্রুত ডিম পেড়ে ফেলবে। আমি এই সোনালী মুরগিটা বাইরে বের করে দিই, তাহলে সুন্দর হবে ভিডিও করার জন্য। দেশি মুরগিটা চলে আসছে, যেহেতু এটাকে বের করে দিয়েছি। দেশি মুরগিটা মনে করছে যে এদেরকে খাবার দেবো, যার কারণে এটা ডিম পাড়া রেখে খাবার খাওয়ার জন্য উঠে এসেছে। তো সোনালী মুরগিটাকে আমি আবার রেখে দেবো খাঁচার মধ্যে, নাহলে মুরগিটা ডিম পরে পারবে। আমি যেহেতু ভিডিও করছি, ভিডিওর মধ্যে ডিম পাড়ার ফুটেজটা নিতে পারবো না। তো দেখুন, সোনালী মুরগিটা ভিতরে যেতে চাচ্ছে না, কারণ এটা বাহিরে থাকতে বেশি পছন্দ করে। আর বাইরে অনেক পোকামাকড় আছে, সেগুলো খায়, বিশেষ করে তেলা পোকা আর অন্যান্য খাবার পড়ে আছে, গ্রিট। আমার কবুতরের জোড়াগুলো এগুলা এখন মিটিং করছে, খুব দ্রুত ডিম পারবে। যে 2টা জোড়ার বাচ্চা আমি বিক্রি করেছিলাম, তো ওরা আবার মিটিং করছে, এখন খুব দ্রুত ডিম পেড়ে ফেলবে। এখানে কিছু পরিমাণ ডিমের খোসা আমি শুকাতে দিয়েছিলাম চুলার পাশে। এই ডিমের খোসাগুলি কবুতরকে গুঁড়ো করে খেতে দেবো, তাহলে এরা খুব দ্রুত ডিম পেড়ে ফেলবে। আর এদের ডিমও কিন্তু শক্ত হবে, মানে খোসা নরম হবে না। এই যে ডিমের খোসাগুলো অনেকটা হয়েছে, এগুলো আমি গুঁড়ো করে তারপর আসছি। ডিমের খোসাগুলো আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, যাতে সুন্দর করে কবুতর মুরগিরা খেতে পারে, এদের গলাতে যাতে আটকে না যায়। এখন আমি এই ডিমের খোসাগুলো কবুতর আর মুরগিকে সবগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো, বিশেষ করে কবুতরকে দেবো, কারণ কবুতররা খুব দ্রুত ডিম পারবে। আমার দেশি মুরগিটা ডিম পেড়েছে, তো 2 ঘন্টা পর ডিমটা পারলো। অনেকক্ষণ আমি অপেক্ষায় ছিলাম ডিম পাড়ার জন্য। তো যখন ডিমটা পারবে তখন বলেছিলাম ডিম পাড়ার মুহূর্তটা ভিডিও করে দেবো, কিন্তু আসলে তখন ডিমটা পায়নি, আর অনেক পরেই ডিমটা পেড়েছে, যার কারণে আমি এতক্ষণ ছিলাম না। এখন বারান্দায় এসে দেখে মুরগিটা ডিম পেড়ে বসে আছে। তো এটা খুব শীঘ্রই তা দিবে, মানে কুচে চলে আসবে, যার কারণে মুরগিটা পাতলা হয়ে গিয়েছে। দেখুন, তেমনটা কিন্তু বাড়েই না। তো আর 2-1টা মতো ডিম পারলেও পারতে পারে, মনে হচ্ছে আর পারবে না আমার কাছে। তো আজকে ডিমটা একটু ছোট বেশি। তো মুরগি যখন ডিম পাড়া একদম কমিয়ে দেয়, তখন লাস্টে ডিমটা বেশি ছোট থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, অনেক খুশি হব। আল্লাহ হাফেজ।